তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিদিশার প্রথম পরীক্ষা, তো আমারই খুব চিন্তা হচ্ছে যে বিদিশা কি করবে। তো এমনিতে পরীক্ষা ভালোই দেয়, তা আমার খুব টেনশন হচ্ছে যে কি করে ও পরীক্ষা দেবে। যতক্ষণ না পরীক্ষা দিয়ে আসে ততক্ষণ আমার একটা চিন্তাই রাখবে। এই যে ওকে রেডি করিয়ে দিয়েছি, ওরা এখন বেরিয়ে গেল। আজ ওর প্রথম পরীক্ষা, ক্লাস 1-এর প্রথম পরীক্ষা। এর আগে ভালোই নাম্বার পেয়েছে, তাও খুবই ভয় লাগছে যে কী করবে এবারে। তা আজ প্রথম, দেখি কেমন পরীক্ষা দিয়ে আসে, তারপরে দেখি। এই যে বিদিশাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে আমি কাজকর্ম করতে শুরু করলাম। প্রথমে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা না মুছলে কেমন দেখায়, তো গ্যাসটাকে ভালো করে মুছে নিই, তারপরে বাকি কাজগুলো করব। এই যে গ্যাসটা কি সুন্দর করে মুছে নিয়েছি, একদম পুরো চকচক করছে। এই নিচের দিকটা ভালো করে মুছে নিয়েছি। এখন এই যে উনুনগুলাও ধুয়ে নিয়েছিলাম, এখন উনুনগুলো লাগিয়ে দিলাম। এরপর থালা বাসনগুলো ধুয়ে নেব। এই থালা বাসনগুলো ধুতে এলাম, আর কত থালা বাসন দেখুন, প্রতিদিন আমার এরকম থালা বাসন হয়। তো এগুলো এখন সব একটা একটা করে ভালো করে মেজে নেব। মেজে ধুয়ে উঠোনে উবড়িয়ে নেব। যে মাজা তো হলো, এবার আগে ভালো করে একটা একটা করে ধুবো। এই যে সমস্ত বাসনগুলো ধুয়ো হয়ে গেছে। এগুলো এখন সব নিয়ে গিয়ে উঠোনে উবড়িয়ে নেব। যে বাসনের থালা বাসনগুলো উবড়িয়ে পড়ে, তারপরে এই যে কাপড়, সমস্ত কাপড়গুলো জড়ো করে নিয়েছি। অনেকগুলো কাপড় আছে। আজকে ওই পুকুরে গেলাম না, বড় বাঁধে। আজ আমাদের এই পুকুরটাতে কেচে নেব। জল হয়েছে ভালোই, তো একটু কম জল আছে, তা জলটা কিন্তু পরিষ্কার আছে। তাই ভাবলাম আজকে অনেকটা বেলাও হয়ে গেছি, আর অনেক রোদ্রুর হয়েছে, অত দূর আর যাব না, এখানে কেচে দিই। এই যে জলটা দেখুন কি সুন্দর, জলটা ভালো আছে। তবে ওই যে পুরো এখন জল হয়নি, সিঁড়ি পর্যন্ত উঠে গেলে তাহলে ভালো হয়। কি আর করবো, অনেকগুলো আছে, এখন তো এগুলো নিয়ে যাওয়াও যাবে না। বড় বাঁধ গেলে অনেকটা বেলা হয়ে গেছে, আর এতগুলো বালতিতে নিয়ে গিয়ে আনতেও পারবো না। বড় বড় চাদর আছে, ওই যে মা ওরা এসেছিলো, ওদেরকে শুতে দিয়েছিলাম। তো এগুলো না কাচিয়ে রাখলে ভালো লাগবে না, তা ভাবলাম একটু কেচে দিই। এই যে একটা চাদর কাচা হলো, এখন তো পুরোগুলো সবগুলোই আছে। তাই সবার বড় যেটা, সেটাই আগে কেচে নিলাম, নাহলে জলটা খারাপ হয়ে যাবে। এগুলো ওখানে একটা একটা রেখে জলগুলো ঝরতে দেবো, তাকে বাকিগুলো সবগুলো কেচে নেব। এই যে চাদরগুলো জলগুলো ঝরতে দিয়ে দিলাম, একটু নিয়ে যেতে ভালো হবে আর হালকা হবে। আর এই যে বাকিগুলো কেচে, আর এই যে ভালো করে ধুয়ে আর নিংড়ে নিচ্ছি। যে এত কাপড় তো শেষেই হচ্ছে না মনে হচ্ছে, আর এত রৌদ্র দিয়েছে না, রৌদ্র তো এখানে থাকাই যাচ্ছে না। তো মনে হচ্ছে কখন তাড়াতাড়ি করে কাচা হয়। এগুলো নিয়ে স্নান করতে ঢুকবো, স্নান করলে একটু গাটা আরাম হবে। আর আজকে প্রচুর গরম, দুদিন ধরে গরম খুবই লাগছে।
আগে তো গরম বলে বোঝাই যায় না, আর এই দুদিন ধরে এত গরম দিচ্ছে না, খুবই গরম দিচ্ছে। যে কাপড়গুলো কেচে স্নান সেরে একদম চলে এলাম। বাকি কাপড়গুলো সব তো মেলে দিয়েছি বাগানে, আর এগুলো এই যে স্নান করে এলাম পরে, তো এগুলো এখন মেলে দিলাম, এগুলো উঠোনেই মেলে দিলাম, আর যাব না বাগান দিকে। যে কাপড়গুলো সেরে মুড়ি খেয়ে দিয়ে পুজো করে রান্নাটা চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন ডিম সেদ্ধ করতে দেবো। আজকে ডিমের ঝোল করব, তা ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম একদিকে, তাকে সেদ্ধ হবে, তাকে সবজিগুলো কেটে নেব। এই যে সবজি কাটতে বসলাম, এখন করলা ভাজা করব, করলাটা কেটে নেব, আর কুঁদরি ভাজা করব, কুঁদরিটাও কেটে নেব। করলা ভাজা করব, তো করলাটা কেটে নিলাম। আর এই যে বিট্টু সোনা আমার পেছনে পেছনে ঘুরছে, ও একটা হাতা খুন্তি নিয়েছে আর একটা গামলা নিয়েছে, আর ওই যে আমি রান্না করব করে আমার এই যে সমস্ত সবজি কাটাগুলো যেগুলো আছে সেগুলো ওই কড়াইয়ের ওই গামলার উপরে দিয়ে, আর ও খুন্তি নিয়ে ওই যে রান্না করছে, ওই যে ওগুলো নিয়ে, আর বলছে আমি রান্না করব করে ওগুলো নিয়েছি। আর আমার কাজ কামাই করছি, তাড়াতাড়ি করে করব ভাবছি, আর ও এসে আমার পিছনে পিছনে ঘুরছে। এই যে কুঁদরিগুলো নিয়ে গেলাম, কুঁদরিগুলো তাকে বসিয়ে দিই। এই কুঁদরিগুলো নিয়ে এলাম, কুঁদরিগুলো ভালো করে ধুয়ে আর এই যে তেল দিয়ে বসিয়ে দিলাম। এগুলো এখন আগে ভেজে নেব, তারপর করলাটা ভাজবো। এই যে নুন হলুদ দিয়ে আর জল দিয়ে একটু ভাপিয়ে নেব, আর ভাপিয়ে নিয়ে তারপরে ভাজিয়ে নেব। একটু হালকা জল দিয়ে দিলাম। যে জলটা শুকিয়ে গেছে, আর আমার কুঁদরিটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি কি সুন্দর। কুঁদরি একটু বেশি করে না ভাজলে খাওয়া যায় না, তো ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এই যে আমার সমস্ত জল শুকিয়ে গিয়েছে, আর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার নামিয়ে নেব, তারপরে করলাটা ভেজে নেব। আর এই যে বিদিশ স্কুল থেকে চলে এসেছে, আর ও তো পরীক্ষা দিয়ে এসছে, বলছে ভালো পরীক্ষা হয়েছে, শুনে বেশ ভালোই লাগলো। আমি তো খুব চিন্তায় ছিলাম। ওকে এসে একটু জল দিয়ে স্কুল ড্রেসগুলো ছাড়িয়ে তারপরে এই যে আমার রান্নাটা করে নিলাম। রান্না হয়ে গেছে, আম চাটনি করলাম, আর এই করলা ভাজা, ডিমের তরকারি, আর ওদেরকে স্নান করিয়ে এবার খেতে দিয়ে দেবো। আর এই যে ডাল হয়েছে, আম ডাল, তো স্নানটা করিয়ে নিয়ে ওদেরকে আর সবার ভাতগুলো বেড়ে নিয়েছি। এই যে আমার শ্বশুরমশাইয়ের ভাতটা বেড়ে নিয়েছি, আর এদিকে বিদিশারটা, আর এদিকে বিট্টুকে ওই যে ছোটো থালে বাড়িয়ে নিয়েছি, ওটা ওকে খাইয়ে দেবো, একটু ঠান্ডা হোক। যে ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এই যে বিদিশার টিউশনের জন্য রেডি হয়ে গেছে, ও আমাকে যেতে বলছে, আমি বলছি চলে যাও, কিন্তু না, ও যাবে না, আমাকে যেতে হবে সঙ্গে। তো ভাবলাম চলো দিয়েই আসি। একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে উঠে ওকে দিয়ে এলাম। এই যে ও টিউশন যাই, সে বাড়িতে দিয়ে গেলাম, ও যাক, তারপর আমি একটু ঘরে শুবো, তারপরে বাকি কাজগুলো বিকেলেগুলো করব। এই যে একটু শুয়েছিলাম, উঠেই তো কাপড়গুলো, সমস্ত কাপড়গুলো মেলা ছিল, তো কাপড়গুলো এখন তুলে নিই। আর এই যে চাদরগুলো শুকাতে দিয়েছিলাম, আর ওই যে ওখানে চালে লটকে গেছি, কোনো মতে আসছেই না, আর টানলে ভাবছি যদি ছিঁড়ে যায়, তো ছিঁড়বে না, তা ভয় ভয় লাগছে। তো এই যে কত কষ্ট করে আনলাম, আর এটাও যাচ্ছে না, এটাও টেনে 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 আনতে হচ্ছে। এই যে কোনো রকম করে পেড়ে নিয়েছি, এখন এগুলো ঘর করে ভালো করে সমস্ত পাট করে ঘরে রেখে নেব। কাপড়গুলো রেখে, আর এই যে মুখ হাত ধুতে চলে এলাম, উঠোন টুঠোন ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে মাথা আঁচড়ে, আর এই যে মুখ হাতগুলো একটু ধুবো, খুবই গরম লাগছে, একটু মুখ হাতগুলো না ধুলে ভালো লাগবে না। তো এই মুখ হাতগুলো ধুয়ে আর একটু যাব পুকুর পাড়ে, পুকুর পাড়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়।
এই যে বিদিশা চলে এসেছে টিউশন থেকে। বিদিশা বলছে আমিও একটু মুখ হাতগুলো ধুবো, তাই ওকে বললাম একটু ধুয়ে নে। তাই যে ওকে সাবান দিয়ে আর ও মুখ হাতগুলো একটু ধুয়ে নিচ্ছে। এই যে এখন ফ্রেশ হয়ে আর এই যে বাগানের দিকে এলাম। ঘরে তো প্রচুর গরম, সমস্ত কাজকর্ম করে আর এই বাগানের দিকে এলাম। আর এই যে আমাদের বিদিশা এখন ডান্স শুট করবে, সে বিদিশাকে নিয়ে এখন পুকুর পাড়ে যাচ্ছি। আজকের ভিডিওটা আর বড় করব না, এই ভিডিওটা এখানেই রাখবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।